আসতে পারে না নাকি ভাই? আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা তোমরা যখন আমাকে মনে মনে স্মরণ করো আমিও তোমাদেরকে মনে মনে স্মরণ করতে থাকি। সুবহানাল্লাহ। আর তুমি সভা সমাবেশে আমাকে যখন মিডিয়া স্মরণ করো তার চেয়েও ভালো সময় এবং ফেরেশতাদেরকে নিয়ে আমি আলোচনা করতে থাকি। সুবহানাল্লাহ। আমাদের এই সময়টুকু ব্যয় হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান করার কাজে। হয়তো এই সময়টুকুর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিতে পারে। পারে কিনা ভাইরা? পারে। তাবলীগ শব্দ অর্থ শুধু প্রচার করা, ইসলামী পরিভাষায় আল্লাহর দ্বীনকে বিশ্ববাসীকে পৌঁছে দেওয়াকে তাবলীগ বলে। কথা ঠিক কিনা ভাইরা? দীর্ঘদিন বৃষ্টি না হলে জমি শুকিয়ে যায়, তাহলে বৃক্ষ তরুণতা কোনো কিছুই কথা না। তদ্রূপ মাঝে মাঝে কোরআন হাদিসের কথা না শুনলে মানুষের হৃদয়টা কঠিন অন্ধকার হয়ে যায়। কথা ঠিক কিনা? এই জন্য যুগে যুগে নবী রাসূল পাঠাইয়া মানব জাতিকে সর্বদা আনিয়েছেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আর কোন নবী রাসূল আসবেন না। সুতরাং বিশ্ববাসীকে হিদায়াতের দায়িত্ব দিলেন আলেমুল। কথা ঠিক কিনা? এই জন্য আলেম আসলে কোরআন হাদিস শিক্ষা করা যায়। কোরআন হাদিস দ্বারা আল্লাহর আদেশ আল্লাহর সাথে না মানানো করলে কি হয় এই বিষয়গুলো জানা যায়। জানা যায় কি ভাই আমার? গোটা পৃথিবীর শেষের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত হিসেবে পাঠাইছেন। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে কিভাবে শান্তি আসবে, পরিবার সমাজ রাষ্ট্রে এই শান্তির পরিকল্পনা দুনিয়া কেউ দিতে পারে না। ভাইরা পারে? মানুষের মন মস্তিষ্ক তৈরি আগে তারা এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে পারবে না। মানুষের স্রষ্টা আল্লাহ আল্লাহ মানুষ সৃষ্টি করিয়া পথের দিশা দিয়েছেন। কোন পথে চললে মানুষ মুক্তি পাবে? পৃথিবীর মধ্যে দুইটা রাস্তা, একটা রাস্তা শয়তানের রাস্তা আর একটা রাস্তা হলো আল্লাহর রাস্তা। কথা ঠিক কিনা ভাইরা? আল্লাহ রাব্বুল আলামিন যে রাস্তা দেখিয়েছে সে রাস্তা দিক নির্দেশনা দিয়েছে। কথা ঠিক কিনা ভাইরা? যদি বুদ্ধিমান হন তবে কখনো মৃত্যুকে কখনো ভুলবেন না। নিজের অন্তরে গাঁথিয়ে রাখেন যে সকল অবস্থায় আমার পরিণাম মিটি। কথা ঠিক কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে এই দুনিয়াতে থাকিয়া যেই ব্যক্তি মৃত্যুর কথা চিন্তা করিয়া আমল করবে ওই ব্যক্তি হলো প্রকৃত বুদ্ধিমান। কথা ঠিক কিনা? ওই ব্যক্তি মৃত্যু পর কবরকে সুন্দর আলোকিত করতে পারবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি মৃত্যুর কথা ভুলিয়া দুনিয়ার সুখ শান্তি চিন্তার মগ্ন থাকবে ওই ব্যক্তি মৃত্যুর পর কবরকে দুঃখের আগুনে গর্ত দেখতে পারবে। নাউযুবিল্লাহ। এই জন্য বেশি বেশি করে মৃত্যু কথা স্মরণ করা। ঠিক কিনা ভাইরা? আল্লাহ বলেছেন আকসিরু যিকরা হাদিহি মিন লাযযাতিল মাউত। অধিক মৃত্যু কথা স্মরণ করো। অধিক মৃত্যু কথা স্মরণ করলে দুনিয়া স্বাদ লাগবে না। দুনিয়ার কিন্তু একটা মজা আছে। যে ব্যক্তি মৃত্যু কথা স্মরণ করবে ওই ব্যক্তি চুরি করবে না, ওই ব্যক্তি ডাকাতি করবে না, ওই ব্যক্তি জেনা করবে না, ওই ব্যক্তি খুন খারাপি করবে না। তার একটাই চিন্তা যে কখন যেন আমার মরণ হয় এই চিন্তায় থাকবে। কথা ঠিক কিনা? এই জন্য বেশি বেশি করে আমাদের মৃত্যু কথা স্মরণ হয়। কথা ঠিক কিনা? সুলাইমান পয়গম্বর সারা জাহানের বাদশা এবং পয়গম্বর ছিলেন। তিনি বাইতুল মুকাদ্দাস মসজিদ জিন্দা নির্মাণ করেছিলেন। মসজিদের কাজ দেখার জন্য যাইয়া দাঁড়ায় আর আল্লাহ সাল্লাম এসে উপস্থিত হয়ে গেলেন। সুলাইমান পয়গম্বর বললেন ভাই আজরাইল তুমি কি জন্য এসেছো? সুলাইমান পয়গম্বর বললেন হুজুর। আল্লাহ সাল্লাম বলেন হুজুর আপনার রূহ নিবার দিকে এসেছি। সুলাইমান পয়গম্বর তখন বললেন আমার তো মসজিদের কাজ বাকি আছে, হিসাব কিতাব বাকি আছে, আর একটু সময় দেয়। আল্লাহ সাল্লাম বলেন শীঘ্রই মৃত্যুর জন্য তৈরি হয়ে যান। এই বলে আল্লাহ সাল্লাম বলেন আপনি শীঘ্র মৃত্যুর জন্য তৈরি হয়ে যান। এই বলে বসার টাইম বলে দিলেন না। তার অবস্থায় সুলাইমান পয়গম্বরের রূহটাকে নিয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। যিনি সারা জাহানের বাদশা এবং পয়গম্বর ছিলেন, যিনি সারা জাহানের বাদশা এবং পয়গম্বর ছিলেন, যিনি আল্লাহর সালামের সাথে কথাবার্তা বললেন, তার যে এই ধরনের অবস্থা হয় আমাদের মতো মানুষের কোন অবস্থা হতে পারে একটু মনকে বোঝানোর দরকার। কথা ঠিক কিনা ভাই?
এই জন্য মৃত্যু হাঁটলে কোনো মানুষের দেখা যাবে না, প্রত্যেকেরই মরা লাগবে। না মরা মানুষ এইখানে কেউ নাই যে আমি মরবো না, সকলেই মরবে। মৃত্যুর পরে যে একটা জায়গা আসতেছে ভাই আমার, সেই জায়গাটা হলো কবর। কথা ঠিক কিনা ভাই আমার? মৃত্যুর পরে এমন একটা জায়গা আসতেছে, সেই জায়গা হলো কবর। যে ব্যক্তি 20 বার কবর কথা স্মরণ করবে সে শহীদ মর্যাদা পাবে। সুবহানাল্লাহ। সাক্ষী কেউ বলেছে, 11 দ্বারা পুরা আজমাল জুদাই সিরহাতাল কিয়ালি আশাই। আগে যদি জানতাম দুনিয়া আমার চেয়ে যত হয়ে যাবে